হয়েছে এটা ত্রিপুরা রাজ্যের সবাই শিক্ষা দপ্তরের জানেন। সেই সময় সৌম্যগুপ্ত যেই ঘটনাটা ঘটছে আজকে কেশবকর এই দপ্তরে বসে সেম ঘটনাগুলো ঘটছে। 10,000-এর মৃত্যুর পেছনে এই কেশবকরও কিন্তু দায়ী। ছাড়বো না, কেশবকরকেও ছাড়বো না আমরা। অপেক্ষা করুন, সব বেরোবে, সব বেরোবে। চাকরি তো করেছেন, কোথায় কি করেছেন সব জানি আমরা, খোঁজ খবর নিয়ে রেখেছি, বের করবো আপনার সম্বন্ধেও। কিন্তু এখন 10,300 নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি বন্ধ করুন। আমরা 139 জনকে হারিয়েছি, আর লোক হারাতে চাই না। আমরা ন্যায্য দাবি করছি, আমাদের আইনিভাবে বাঁচানোর পথ আছে, সেই পথে আপনারা এগোন। আর না যদি পারেন, আপনারা যদি কোনো কিছু না পারেন, আমাদের টার্মিনেশন কপিটা দিয়ে দিন, আমরা আইনের দ্বারস্থ হই। আমরা যেন আইনের দ্বারস্থ না হতে পারি তার জন্য ষড়যন্ত্র করে শিক্ষা দপ্তর আমাদেরকে টার্মিনেশন কপি দিচ্ছেন না। আমরা তো বলছি আমরা শিক্ষা দপ্তর আসবো না, আমাদের টার্মিনেশন কপিটা দিয়ে দিন। সরকারি কর্মচারীকে বের করতে হলে টার্মিনেশন ইন্ডিভিজুয়াল দিতে হয়। সেই জ্ঞান বুদ্ধিটা যদি ওই অফিসারের না থেকে থাকে, আপনি অফিসারের পদটা ছেড়ে বাড়িতে গিয়ে রান্না বান্না করুন। এই কারণে আজকে আমরা এসছি, আমরা এই দাবি নিয়ে এসেছি। আমরা দেখবো প্রশাসন আমাদেরকে যদি আবার গ্রেপ্তার করে, আমরা গ্রেপ্তার বরণ করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের দাবি মূলত আশা, আমাদের শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা ডাইরেক্টর মহোদয়ের কাছে এসেছিলাম, কিন্তু উনি আমাদের থেকে পালিয়ে গেছেন, আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। আজকে ভোরবেলা এই সরকারের দলদাস পুলিশ আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে চ্যাংদোলা করে ভোরবেলা 4টার সময় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। যেই পুলিশ কালার প্রাপ্ত, তারা আজকাল নীরব দর্শকের শাসক দলের ভূমিকায় কাজ করছেন। শাসক দলের ভূমিকায় ইশারাতে তারা আজকে আমাদের সহকর্মীদের এই শান্তিপূর্ণ ডাইরেক্টরের অফিসের সামনে বসেছিল, তাদেরকে যেইভাবে লাঠিপেটা করে চ্যাংদোলা করে অ্যাডিনগর ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। আমরা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ওদের বিনা শর্তে মুক্তি চাই, এবং আজকে এখানে ঘেরাও করার মূল উদ্দেশ্য হলো ডাইরেক্টর ম্যাডাম, শ্রদ্ধা আমাদের যিনি ডাইরেক্টর আছেন, ওনার কাছ থেকে আমরা আরটিআই মূলে রিটেন নিয়ে আজকে বাড়িতে যাব। তার জন্য মূলত এখানে আসা। গতকালকে উনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি, উনি অফিসে আসেনও না। পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি ছিল, তারপরও উনি অফিসে আসেননি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অফিসের কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি, এবং আমাদের সহকর্মীদের থেকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, এবং ডাইরেক্টর ম্যাডাম আজকে আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে। তা না হলে আমরা আজকে এখান থেকে উঠছি না, এটাই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত।